না, একটু জোরে কথা বললে কাছে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই এই করোনা মহামারীর মধ্যেও সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা এই দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই বাসায় থাকবে, নিজেরা সেফ থাকবে এবং পরিবারের অন্য সকলকে সেফ রাখবে, এই আশা করতেছি। যাই হোক, আমরা মূল টপিকে আসি। এই যে আমি বললাম যে তোমরা সবাই বাসায় থাকবে, নিজেরা সেফ থাকবে এবং পরিবারের সবাইকে সেফ রাখবে, এই কথাটা আমি এভাবে না বলে আমি বলে বললাম, তোমরা আবার আমার এই কথাটাকে বলতে পারতে এরকম যে স্যার বললেন আমাদেরকে বাসায় থাকতে এবং পরিবারের সবাইকে সেফ রাখতে। অর্থাৎ আমরা আমাদের বক্তব্যগুলো, আমাদের কথাগুলো আমরা দুইভাবে বলতে পারি। একটা হলো আমি আমার কথাটা আমি নিজে বলতে পারি, অথবা আমার কথাটা অন্য কারো মাধ্যমে বলতে পারি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, বুঝতেই পারতেছো তোমরা, আলোচনার বিষয় হলো ন্যারেশন। তো ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে উক্তি, ন্যারেশন মানে কথা, বিবৃতি, বক্তব্য। অর্থাৎ আমরা যা বলি সেটাই ন্যারেশন। আমাদের বক্তব্যগুলো প্রকাশ করাটাই হলো ন্যারেশন। তো এই ন্যারেশনগুলো দুই রকমের হয়। একটা হলো বক্তা যখন নিজে বলে, সরাসরি নিজে বলে, তখন হয় এক রকমের। যখন অন্যের মাধ্যমে বলা হয় তখন হয় এক রকমের। যখন নিজে বলে তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি, ডিরেক্ট ন্যারেশন। আর যখন অন্যের মাধ্যমে বলা হয় তখন সেটাকে বলা হয় পরোক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন, পরোক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় তো ন্যারেশন পরিবর্তন করতে হবে। অর্থাৎ একটা ন্যারেশনকে অন্য একটা ন্যারেশনে রূপান্তর করতে হবে। একটা স্পিচকে, এটাকে স্পিচে বলা হয়, একটা স্পিচকে অন্য একটা স্পিচে পরিবর্তন করতে হবে। সাধারণভাবে তোমাদের পরীক্ষাগুলোতে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। তো সেই প্রত্যক্ষ উক্তিকে বা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে অ্যাট ফার্স্ট তোমাদেরকে ন্যারেশনগুলো বুঝতে হবে যে কোনটা ডাইরেক্ট ন্যারেশন, কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন, বা ন্যারেশন আইডেন্টিফাই করা, শনাক্ত করার সিস্টেমগুলো তোমাদেরকে বুঝতে হবে। আমরা কিভাবে ন্যারেশন, আমরা কিভাবে বুঝতে পারবো এইটা প্রত্যক্ষ উক্তি বা এটা পরোক্ষ উক্তি, আমরা এখন সেটা শিখব। একটা প্রত্যক্ষ উক্তি, ডাইরেক্ট ন্যারেশনে দুইটা পার্ট থাকে। দেয়ার আর টু পার্টস ইন এ ডাইরেক্ট ন্যারেশন। একটা পার্ট হলো ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে থাকে একটা অংশ, আর ইনভার্টেড কমার বাহিরে থাকে একটা অংশ। একটা ডাইরেক্ট ন্যারেশনে দুইটা অংশ থাকে, একটা অংশ হয় ইনভার্টেড কমার ভিতরে আর একটা অংশ হয় ইনভার্টেড কমার বাহিরে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচের অংশ, আর ইনভার্টেড কমার বাহিরের যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অংশ। অর্থাৎ আমরা বুঝলাম যে একটা প্রত্যক্ষ উক্তিতে দুইটা অংশ থাকে। আবার একটা পরোক্ষ উক্তিতে এরকম কোনো ইনভার্টেড কমা থাকে না। তার মানে কি, আমরা ইজিলি বুঝতে পারবো যে ইনভার্টেড কমা দেখে যে এটা প্রত্যক্ষ উক্তি, আর যদি ইনভার্টেড কমা না থাকে তাহলে সেটা পরোক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে, আমরা কিভাবে বুঝতে পারবো যে একটা ডাইরেক্ট ন্যারেশন কোনটা বা ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা। এরপরে আমরা শিখব একটা ডাইরেক্ট ন্যারেশনে প্রত্যক্ষ উক্তিতে যে দুইটা অংশ থাকে, দুইটা অংশের ভিতরে কোন অংশটাকে, কোন অংশের ভিতরে কি কি আছে। যেমন এটা একটা রিপোর্টিং ভার্বের অংশ, এটা একটা রিপোর্টিং স্পিচের অংশ। এই রিপোর্টিং ভার্বের অংশের ভিতরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্ব থাকে,
রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে। আবার রিপোর্টেড স্পিচের অংশের ভিতরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব, ভার্ব দ্যাট মিন্স মেইন ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। রিপোর্টেড স্পিচের অবজেক্ট এবং একটা এক্সটেনশন থাকে, এটা অনেক সময় নিকটে বোঝায় এরকম ওয়ার্ড থাকে বা আদার্স থাকে। তাহলে আমরা পাইলাম যে একটা ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের অংশের ভিতরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব অবজেক্ট থাকে। রিপোর্টেড স্পিচের অংশের ভিতরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব, রিপোর্টেড স্পিচের অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে আমরা আসি যে যেহেতু পরিবর্তন করতে হবে, তাহলে এই যে অংশগুলো আছে এই অংশগুলোর ভিতরে কোন ওয়ার্ডটাকে আমরা কি করব, কাজ কি, কোনটা কি কাজ। তোমরা জানো যে কোনো পরিবর্তন করতে গেলে যেমন ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, সেন্টেন্স চেঞ্জ বলো, ডিগ্রি চেঞ্জ বলো, এগুলো যখন আমরা পরিবর্তন করি তখন ওই সেন্টেন্সগুলোর ভিতরে যতগুলো ওয়ার্ড থাকে সবগুলো ওয়ার্ড এর কাজ করার প্রয়োজন হয় না। দেখা যায় কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হয়, কিছু ওয়ার্ড ঠিক রাখতে হয়, কিছু ওয়ার্ড বাদ দিতে হয়। তো ন্যারেশন ক্ষেত্রেও তদ্রূপ, যেমন কি আমরা কিছু ওয়ার্ড আমরা এখানে পরিবর্তন করব, আমরা কিছু ওয়ার্ড বাদ দিব, আমরা কিছু ওয়ার্ড যোগ করব এবং কিছু ওয়ার্ড আমরা ঠিক রাখব। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন ওয়ার্ডগুলো পরিবর্তন করব, কোন ওয়ার্ড বাদ দিব, কোনগুলো যোগ করব বা কোনগুলো আমরা ঠিক রাখব। তো প্রথমে আমরা শিখি পরিবর্তনযোগ্য ওয়ার্ডগুলো। এক হলো পরিবর্তন, যে শব্দগুলো আমরা পরিবর্তন করব। এই পরিবর্তনযোগ্য শব্দগুলো কি, কোন শব্দগুলো আমরা পরিবর্তন করব? আমরা প্রথমত পরিবর্তন করব রিপোর্টিং ভার্ব। আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন করব, রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন করব। আর অনেক সময় এক্সটেনশনে নিকটে বোঝায় এরকম কোন ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা সেইটার পরিবর্তন করব। তাহলে আমরা কি পেলাম? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব এবং নিকটে বোঝায় অর্থাৎ নৈকট্যগত ওয়ার্ড যদি থাকে তাহলে সেটার পরিবর্তন করব। এরপর আমরা বাদ দিব কি? আমরা বাদ দিব প্রিপজিশনটা, আমরা বাদ দিব প্রিপজিশনটা বাদ দিব, কমা বাদ দিব, ইনভার্টেড কমা বাদ দিব, প্রিপজিশন বাদ দিব, কমা বাদ দিব, ইনভার্টেড কমা বাদ দিব। যোগ করব কি? যোগ করব দুইটা অংশ, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশ আর রিপোর্টেড স্পিচের অংশ। দুইটা অংশের মাঝে আমরা একটা কনজাংশন বসাবো সেন্টেন্স অনুসারে, অ্যাকর্ডিং টু সেন্টেন্স। তাহলে আমাদের কাজ, কিছু শব্দ আমরা পরিবর্তন করব, কিছু শব্দ আমরা বাদ দিব, কিছু শব্দ যোগ করব। এগুলো বাদে যেমন এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এটা আমরা পরিবর্তন করব না, বাদ দিব না, কিছুই করব না, তার মানে এটা ঠিক থাকবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট এটা ঠিক থাকবে, রিপোর্টেড স্পিচের অবজেক্ট এটা ঠিক থাকবে। টোটালি আমাদের কাজ হলো কিছু পরিবর্তন, কিছু সংযোজন, কিছু ওয়ার্ড বিয়োজন এবং কিছু ওয়ার্ড ঠিক রাখতে হবে। এই কাজগুলো যখন আমরা পারফেক্টলি করতে পারবো তখনই আমাদের ন্যারেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করি তোমরা বুঝতেছো। এখন আমরা আসি, আমরা পেলাম যে এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব, নৈকট্যবাচক ওয়ার্ড, এই শব্দগুলো আমরা পরিবর্তন করব। তাহলে আমরা এই শব্দগুলো কিভাবে পরিবর্তন করব? রিপোর্টিং ভার্বটা বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে হয়। ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি ন্যারেশন করবা, অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষেত্রে
রিপোর্টিং ভার্বটা টেল অথবা টোল্ড আকারে পরিবর্তন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্ক অথবা আস্ক দ্বারা টেন্স অনুসারে প্রেজেন্ট টেন্স হলে আস্ক, পাস্ট টেন্স হলে আস্ক দ্বারা পরিবর্তন করব। এভাবে এক এক সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা এক এক ভাবে পরিবর্তন করতে হয়। আজকে আমি শুধু তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা নিয়ে ডিসকাস করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা টেল অথবা টোল্ড আকারে পরিবর্তন করতে হয়, একটা পরিবর্তন করা। দুই নম্বর পরিবর্তন হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা এখানে he said to me I am playing football now। এই বাক্যে I ফার্স্ট পারসন, বাট এই সাবজেক্টটা যে কোনো পারসন হতে পারে, ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে। এই সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যখন ফার্স্ট পারসন হবে তখন এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন হলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। যদি এই সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর যদি এই পারসনটা থার্ড পারসন হয়, যদি এই সাবজেক্টটা থার্ড পারসন হয় তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন হলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। আর যদি থার্ড পারসন হয় তাহলে সেটা অপরিবর্তিত থাকে, পরিবর্তন করা যায় না। নাম্বার 2, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন গেল। এরপর হলো নাম্বার 3, রিপোর্টেড স্পিচের ভার্ব। রিপোর্টেড স্পিচের ভার্বটা সবসময় রিপোর্টিং ভার্ব অনুসারে পরিবর্তন করতে হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে কোনো টেন্সে থাকতে পারে। যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকবে, রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট বা ফিউচার থাকবে তখন রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা অনুরূপ পাস্ট টেন্স করতে হবে। কি বললাম যে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাও অনুরূপ পাস্ট টেন্স হবে। এই অনুরূপ পাস্ট টেন্স থাকে। এই যে বললাম যে রিপোর্টিং ভার্বটি যখন পাস্ট টেন্স থাকবে তখন রিপোর্টেড স্পিচের ভার্বটা অনুরূপ পাস্ট টেন্স থাকে। অনুরূপ পাস্ট টেন্স থাকে। অনুরূপ পাস্ট টেন্সটা হলো যে রিপোর্টিং ভার্বটা ওই সময় কখন, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে তখন রিপোর্টিং স্পিচের ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করার সময় সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে ইনডাইরেক্ট করার সময় সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। এইভাবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট কে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস কে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে করতে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি থাকে ফিউচার ইনডিফিনিট তাহলে করতে হবে ফিউচার ইন দ্য পাস্ট। এই যে পরিবর্তনটা এটাকে বলা হয় অনুরূপ পাস্ট টেন্স। এরপর আমাদের সেই হলো নৈকট্যবাচক ওয়ার্ড যদি থাকে। এই নৈকট্যবাচক ওয়ার্ড যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটাকে দূরত্ববাচক ওয়ার্ডে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স যেমন নাও, নাও দ্বারা কাছে বোঝায়, এখন বোঝায়। নাও মানে এখন, নাওটা হবে দেন। যদি থাকে হিয়ার তাহলে হবে দেয়ার। যদি থাকে কাম তাহলে হবে গো। অর্থাৎ কাম বললে আসা বোঝায়, কাছে বোঝায়, এটাকে দূরে বোঝাতে হবে।
অর্থাৎ নৈকট্যবাচক ওয়ার্ডকে দূরত্ববাচক ওয়ার্ডে রূপান্তর করতে হবে। এইগুলো আমাদের পরিবর্তন। বাদ দিতে হবে, বাদ দিতে সেটা তো মানে না লিখলেই চলে। যেমন আমরা এটা 2 বাদ দিব, কমাটা বাদ দিব, ইনভার্টেড কমাটা বাদ দিব, আর যোগ করতে হবে এই যে দুইটা অংশের মাঝে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন মানে ডিরেক্ট আপনার এই রিপোর্টিং ভার্বের অংশ এবং রিপোর্টেড স্পিচের অংশ, এই দুইটা অংশের মাঝে একটা কনজাংশন বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় কনজাংশন হিসেবে বসে দ্যাট। তাহলে আমাদের পরিবর্তন হলো, আমরা কি কি পরিবর্তন করব? আমরা 4টা পরিবর্তন করব। একটা হলো রিপোর্টিং ভার্ব, 2 নম্বরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, 3 নম্বরে রিপোর্টেড স্পিচের ভার্ব, 4 নম্বরে নৈকট্যবাচক ওয়ার্ড। আমরা বাদ দিব প্রিপজিশন, কমা, ইনভার্টেড কমা। আমরা যোগ করব কনজাংশন। এরপর আমরা বললাম কিভাবে পরিবর্তন করব। রিপোর্টিং ভার্বটা টেল অথবা টোল্ড আকারে আমরা পরিবর্তন করব। আর সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা আমরা টেল অথবা টোল্ড আকারে পরিবর্তন করব। সাবজেক্ট আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের ভার্বটা আমরা রিপোর্টিং ভার্ব অনুসারে পরিবর্তন করব, আর নৈকট্যবাচক ওয়ার্ডটাকে আমরা দূরত্ববাচক ওয়ার্ডে রূপান্তর করব। তো সেই ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করি। তাহলে এটা আমরা চেঞ্জ করি। রিপোর্ট ইজ এ সাবজেক্ট, এটা পরিবর্তন করা যাবে না, বাদ দেওয়া যাবে না, যোগ করা যাবে না, মানে এটা ঠিক রাখতে হবে কি। তারপরে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্বটা যেহেতু সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে রিপোর্টিং ভার্বটাকে টেল অথবা টোল্ড আকারে পরিবর্তন করতে হবে। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, এই কারণে লিখব টোল্ড। যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে, যদি থাকলে হি সেস, তাহলে হয়তো হি টেকস। অর্থাৎ যদি এটা পাস্ট টেন্স আছে, এখানে টোল্ড, আর প্রেজেন্ট টেন্স থাকলে তাহলে টেল বা টেলস হতো। তাহলে টু বাদ যাবে, মি ঠিক থাকবে, তাহলে হি টোল্ড মি। কমা বাদ যাবে, ইনভার্টেড কমা বাদ যাবে, এটা কনজাংশন বলবে দ্যাট। তাহলে হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট। এরপরে রিপোর্টেড স্পিচ সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, কাজেই এখানে হবে হি। I am playing football, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, কাজেই ওই রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও অনুরূপ পাস্ট টেন্স লিখতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে হির সাথে বসে ওয়াজ, হি ওয়াজ। এবার প্লেইং, অবজেক্ট ঠিক থাকবে ফুটবল, নাও হবে দেন। তাহলে কি হলো? হি সেড টু মি আই অ্যাম প্লেইং ফুটবল নাও। এটা ইনডাইরেক্ট ন্যারেশনটা হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল দেন। আমি অন্য একটা সেন্টেন্স লিখি।
লিখলাম he says to me I have done the sum এখানে he reported is the subject says a present verb আছে এই কারণে এখানে tell বা tells হবে he tells তারপরে প্রিপজিশন বাদ যাবে অবজেক্ট হবে he tells me কমা ইনভার্ট কমা বাদ যাবে তার পরিবর্তে এখানে হবে তার কনজাংশন দ্যাট এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্টে ফার্স্ট পারসন এটা রিপোর্টিং ভার্বের সাথে যোগ করে চেঞ্জ হয় সেই হিসাবে আইডার হবে হি এরপরে আই হ্যাভ ডান দ্য সাম এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স যেহেতু রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে এই কারণে রিপোর্টেড স্পিচে ভার্বের কোনো পরিবর্তন হবে না এর আগে রিপোর্টিং ভার্বটি ছিল পাস্ট টেন্সে এই কারণে রিপোর্টেড স্পিচের ভার্বটি অনুরূপ পাস্ট টেন্স হয়েছে কিন্তু এখানে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো চেঞ্জ হবে না সেক্ষেত্রে আই হ্যাভ ডান দ্য সাম এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে কি সাথে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে সাবজেক্টের পরে have by has তাহলে এর সাথে বসে has he has done the sum এখানে কোনো অতিরিক্ত অংশ নাই বা কোনো নৈকট্যবাচক ওয়ার্ড নাই এই কারণে লিখলাম না আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যেহেতু তোমাদের পরীক্ষা জেএসসি পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা এই করোনা মহামারীর কারণে কি হয় সিদ্ধান্ত কি আসে এটা জানি না তবে তোমরা বাসায় বসে পড়াশোনা করবে আমরা যে অনলাইন ক্লাসগুলো করি তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে প্রয়োজন বোধে আমাদেরকে ফোনেও তোমরা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারো যে কোনো প্রয়োজনে যে কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের সাবজেক্টের টিচারদের সাথে কথা বলতে পারো ইংরেজিতে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিতে পারো বা আমাদের স্কুলে আরও যারা ইংলিশ টিচার আছেন তাদের সাথে তোমরা কথা বলতে পারো অর্থাৎ তোমাদেরকে পড়াটা কন্টিনিউ করতে হবে পরীক্ষা নভেম্বরে হবে এরকম মেন্টালিটি নিয়ে তোমরা পড়াশোনা করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ